হেই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি দাঁড়িয়ে আছি আমার বাড়ির পাশে, আর হাতে দুইটা পেয়ারা নিয়ে দাঁড়িয়ে আছি, কেননা আমার একটা ফ্রেন্ড আসতেছে যার নাম দিয়া। ও আর ওর হাজব্যান্ড আসতেছে আমাকে নিতে। এখন আমরা যাব, সামনে একটা দোকান আছে, এখান থেকে যেতে প্রায় 2 মিনিট লেগে যাবে। আর তোমরা চেনো কম বেশি, যারা যারা বালুঘাটে আছো তারা খুব ভালো করে চেনো। তো তাদের জন্য ওয়েট করতে করতে তারা দেখতেই পাচ্ছ একদম বাইক নিয়ে চলে আসলো। কিউট কাপল দুইজন, আমার চোখে সেরা জুটি এরা। কেননা আমি তাদেরকে স্কুল লাইফ থেকে চিনি দিই, আর আমি একসঙ্গে গার্লস স্কুলে পড়তাম এবং কি টিউশনও আমরা একসঙ্গে করতাম। ও আমাদের বাড়িতে আসতো, আমি ওদের বাড়িতে যেতাম। আর অনেক সময় আমার টিউশনে মানে দাদা রেখে আসতো আমাদের দুজনকে, কেননা 6টার সময় কখনো করে টোটো পাওয়া যেত, আবার কখনো করে টোটো পাওয়া যেত না, বা কখনো লেট হয়ে যেত, তখন দিয়াকে রাখতে যেত বিকাশ দাদা। তারপর আমাদের বাড়িতে আসতো, আমাকেও নিত, তারপর দিয়া, তারপর আমি, তিনজন মিলে আমরা যেতাম। দিয়া আর ও বাইকে চড়ে আসতো, আর প্রত্যেক দিন আমাকে আমাদের গেট থেকে আমাকেও তুলতো, বাইকে তুলে নিয়ে আমাদের দুজনকে টিউশনে রাখে আসতো। আবার আসার সময় আবার টিউশন থেকে নিয়ে আসে আমার বাড়িতে, আমাকে নামিয়ে দিত, দিয়াকে নিয়ে বাড়ি চলে যেত। তো খুব আমাকে হেল্প করেছে দাদা, থ্যাংক ইউ। কি বলবো তোমাকে, তুমি একসময় অনেকই হেল্প করেছো আমাদেরকে দুজনকেই, অনেকই হেল্প করেছো। ওকে তো করবেই, কেননা ও তোমার আগের থেকে কিউট গার্লফ্রেন্ড যে ছিল, আর আমি তো ছিলাম তোমার ছোট্ট শালি। যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে কি, হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলি। তোমরা অনেক সময় বলো যে কি, মৌ আপু তোমার হাতে এগুলো কি শাঁখা পলা? আমি তোমাদেরকে একটা কথা বলি যে না, এগুলো হলো প্লাস্টিকের চুড়ি, যেগুলোর উপর মানে গোল্ডেন কালারের কী যেন বসানো আছে। এগুলো কোনো শাঁখা পলা হয় না, এগুলো জাস্ট ডিজাইন করা। সাদা পলা, লাল পলা বলে এগুলো চুড়ি। আগে অনেকই চলতো, বাট এখন সেই রকম চলে না। তো আমি অনেক আগেই কিনেছিলাম, প্রায় 1 থেকে 2 বছর আগে ওগুলো কিনে রেখেছিলাম, যে কোনো এক সময় আমি পরবো। আমাকে প্রচণ্ড ভালো লাগে, যার কারণে আমি পরি। কিন্তু যতবারই পরেছি, যতবারই ছবি তুলেছি, যতবারই ভিডিও করেছি, কেউ না তো কেউ কমেন্ট করেছে যে কি আপু তুমি কি হিন্দু? আমি তোমাদেরকে বলি আমি হিন্দু না, আমি মুসলিম। তো কথা বলতে বলতে চলে আসলাম যেটা অরিজিনাল শাঁখার দোকানে। আমার বান্ধবীর হাতের একটা চুড়ি ভেঙে গিয়েছে শাঁখার, মানে পড়ে গিয়েছিল সে, যার কারণে আমরা নিতে এসেছি আরেক জোড়া এখানে। তো আমি যেগুলো পরতাম ওগুলো হলো প্লাস্টিকের, অরিজিনাল না। আর ও যেগুলো পরবে এখন, এগুলো হলো অরিজিনাল। এটা হলো বালুঘাটের মানে পাবলিক বাস স্ট্যান্ডেরও অনেক আগে এই দোকানটা। এখানে অনেকগুলো শাখা পোলার দোকান আছে। তো এখান থেকে ও এখন শাখা নেবে। তো প্রথমে দেখছে যে আগে যেটা পরেছিল সেটা পাওয়া যাচ্ছে না, যার কারণে এখন অন্য ডিজাইন নেবে। এখানে শাখা থেকে শুরু করে সিঁদুর এবং আলতা সব কিছুই আছে, যেগুলো বিয়ের সময় লাগে, ওগুলো এই দোকানে আছে। তো তোমরা কেউ যদি নিতে চাও নিতে পারবা। এখানে অনেক ধরনের অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা জিনিস আছে। তোমরা দেখতে পাচ্ছ দোকানটা, আমি ভালো করে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। তো এখন ও আমাকে বলছে যে মৌ, কোনগুলো নিলে কেমন হবে না হবে একটু বলতো। আমি বললাম যে দেখ দিয়া, এগুলো সম্পর্কে তো আমার অভিজ্ঞতা নেই, কেননা আমি লাইফে ফার্স্ট টাইম তোর সঙ্গেই আমি এই দোকানে আসলাম। আমি কোনো দিনও শাকাপলার দোকানে যাইনি, আর কখনো হাত দিয়েও ছোঁয়াইনি। তো আজকে ফার্স্ট টাইম আমি এখানে আসছি তোর সঙ্গে। আমি তো জানি না, আমার তো এগুলো সম্পর্কে অভিজ্ঞতা নাই, আর আমি কখনো হাত দিয়ে ছোঁয়াইনি, এবং কি আমি ডিজাইনও জানি না। ফার্স্ট টাইম আজকে হাত দিয়ে ছোঁয়ালাম তোর জন্য, আর তোকে চয়েস করে দেওয়ার জন্য। কিন্তু তুই আমার পছন্দ তো চয়েস হবে কি না বলছে, তুই চয়েস কর না। এইদিকে আমি এক ধরনের ডিজাইন তুলেছি, এইদিকে ওর বর ও এক ধরনের ডিজাইন তুলেছে, মানে বিকাশ দাদা। তো দুইজনেই আমরা সেম সেম ডিজাইন তুলেছি। তো ওইটাই পছন্দ হলো ফাইনালি, ও এখন এগুলো নেবে। তো আমাদের উদ্দেশ্য ছিল এই শাখা পোলা নেওয়া, এবং আমার সঙ্গেও দিয়ার দেখা হয়নি অনেক দিন ধরে, প্রায় 6 মাস ধরে, মানে বিয়ের পর ও আমাকে দেখিনি, আমি ওকে দেখিনি। তাই এদিকে শাখা পোলাও নিতে আসা হলো, এবং আমাদের একটু হালকা পাতলা সাক্ষাৎও হলো, এক কথাই বলা চলে। আমাদের কাছে তারা অনেক বেস্ট, কেননা দিয়ার সঙ্গে কোনোদিনও আমার ঝগড়া ঝামেলা বা কোনো ধরনের কথা কাটাকাটি এই ধরনের কোনো কিছুই হয়নি। এবং বিকাশ দাদা অনেক ভালো একজন ছেলে, কি বলবো, আমার চোখে মানে দেখা তারা দুজন আমার কাছে বেস্ট। আমি জানি না কার কাছে কেমন, হয়তো অনেক ওর ফ্রেন্ড আছে দিয়ার, কিন্তু আমার কাছে অনেক বেস্ট। জানি না আমি ওর কাছে কেমন কি না কি। যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে ও এখন আমাদের চয়েস করে দেওয়া শাখাগুলো পরছে, ওকেও ভালো লেগেছে। তো প্রথমে ভাবছে যে একটা নেবে, তারপর বললাম যে দেখ একটা নিয়ে লাভ নাই, দুটোই নেই। তো তারপর দুইটা নিল, নেওয়ার পর এখন আমরা ভাবছি যে কি কোথাও ঘুরতে যাব নাকি। তো ওকে আমি বললাম যে দেখ এই সন্ধ্যার টাইমে কোথাও না যাওয়াই বেটার, আর ঠান্ডা লাগছে আমাকে প্রচণ্ড, যার কারণে আমরা কোথাও গেলাম না। এখান থেকেই মানে ও বলছে কিছু খাবি টাবি নাকি, কোথাও ঘুরতে যাবি নাকি, অনেকেই আমাকে বললো। আমি বললাম না থাক, যাবো না। তো এই দোকানটা দেখতে পাচ্ছ, তোমরা কে কে চেনো এই দোকানটা আমাকে একটু কমেন্ট করে জানাবে। বালুঘাটে যারা থাকো তারা তো অবশ্যই চেনো এই দোকানটা, তাদেরকে তো ভালো করে
আর আমাকে বুঝিয়ে বলতে হবে না, যারা চেনো না তারা তো দেখে নাও, এই দোকানে অনেক কিছুই পাওয়া যাচ্ছে। কেউ যদি কোনো কিছু নিতে চাও তোমরা এখানে আসতে পারো, এখান থেকে নিতে পারো। তো যাই হোক, এইদিকে আমাদের শাকাপোলা নেওয়া হয়ে গেল। এখন দিয়াকে বললাম একটু পোস্ট দে, ও তো পোস্ট দিতে একদম কুইন, কেননা ওর এক একটা ছবির পোস্ট দেখে আই এম তো অবাক। যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এখন আমরা বেরিয়ে যাব। বেশিক্ষণ সময় লেগেনি, এখানে আমাদের চুড়িটা পরতে যতক্ষণ সময় লাগছে আর আসতে 2 মিনিট, প্রায় 10 মিনিটের মধ্যে আমাদের কাম একদম হয়ে গেল। এখন আমাকে যাচ্ছে ওরা বাড়িতে রাখতে, তাই বেরিয়ে পড়লাম বাড়িতে যাওয়ার জন্য। ঠান্ডা করছে তো তাই কোনো ঘোরার মানে ইচ্ছেই করছে না। ফাইনালি তারা আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে দিল। মিস ইউ দিয়া।